রাজ্যে বর্তমান জোট সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য সক্রিয় হয়ে উঠেছে বিরোধী দলগুলো। তারা বিভ্রান্তি অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেই লক্ষ্যে বিজেপি প্রদেশ কমিটির নির্দেশ অনুযায়ী গোটা রাজ্যের সাথে শুক্রবার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। এদিনের মিছিলটি বিধানসভা কেন্দ্রের মহারানীপুর থেকে শুরু হয়ে চাকমাঘাট মণ্ডল কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। এদিন মণ্ডল কার্যালয়ের সামনে হাজার হাজার জনতার সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন কুশপুত্তুল পোড়ানো হয়। আমলের যদি ইতিহাস আমরা বলতে থাকি তাহলে অনেকটা সময় লেগে যাবে। আপনারা জানেন এই 35 বছর শাসনকালে বিগত সরকারের আমলে ত্রিপুরা রাজ্যে কি না হয়েছে। এই ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতিদের মধ্যে 1980 সালে দাঙ্গা সংগঠিত করেছে, 1997 সালে দাঙ্গা সংগঠিত করেছে, 2003 সালে এই ত্রিপুরা রাজ্যে উগ্রপন্থার নাম করে বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে তাদের নৃশংসভাবে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এবং এই রাজ্যে আপনারা জানেন 18 নির্বাচনের আগে এই ত্রিপুরা রাজ্যে 8 লক্ষ বেকার রেখে দিয়ে গিয়েছে। আজকে এই ত্রিপুরা রাজ্যে সরকার আসার পরে 18 বিধানসভা নির্বাচনের পরে এবং 2023 সালে নির্বাচনের পরে মানুষের আশীর্বাদে যখন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, সেই সরকারের আমলে কোনো দুর্নীতি নেই।